বুঝতে পারবি এর পরিণাম কত ভয়ঙ্কর। আরে কার সাহেব, তারা পুরুষ বাদে, কিন্তু এখন যে আপনার হাত থেকে শিকার খেয়ে নিল তা কি করতে পারলে? তুমি বিয়াদব! এই ধরুন গাজী মোহাম্মদ। ও, তুমি তাহলে গোলাপ জানের কসম? হায় আল্লাহ! আরে যাতে গিয়ে গোলাপ জান আমার বিবি হয়েছে। জানেন জানেন কার সাহেব, আমার বিবিকে চেনে না এমন লোকের তল্লাটে একটিও নেই। তা কার সাহেব, আপনি কি গোলাপ জানের খুব পরে বাজে কথা বাদ দাও গাজী মোহাম্মদ। তাহলে কাজের কথাটাই বলুন শুনি। বিজয়কে তুমি চেনো? সুবহানাল্লাহ, সে তো মহারাজের পূজারী ব্রাহ্মণ বিদ্যুৎ ভাইয়ের স্ত্রী। জানেন জানেন কার সাহেব, বেচারি খুব তেমাক। তোর দেমাগটাকে আমি দেখে নিতে চাই। তুমি যদি আমার কাজে সাহায্য করো তাহলে আমি তোমাকে 2000 রুপিয়া বক্সিস দেব। 2000? মানে আমাকে? ঠিক আছে কার সাহেব, এবার বলুন আমাকে কি করতে হবে? বিজয়কে আমার হাতে তুলে দিতে হবে। গোলাপ চাঁদ যদি সে কথা জানতে পারে তাহলে আমার আর রক্ষে নেই, একেবারে ঝাঁটা পেটা করে ছাড়বে। না গাজী মোহাম্মদ, তোমার বিবি সাহেব সে কথা গুনাহ করে জানতে পারবে না। এ নাও, কাজের টাকাটা আমি তোমাকে অগ্রিম দিয়ে দিলাম। 2000 টাকা? বহুত বহুত আচ্ছা কাছে। এবার থেকে গোলাপ চান আমাকে পেয়ার না করে যাবে কোথায়? শালির দিমাগ কত! 3 বছর হলো শাদি করেছি, তবু হারামজাদের মন চালাম না। এবার যদি শালি আমাকে পেয়ার না করে তাহলে দেব একেবারে তালাক রেখে দেব। কি হলো গাজী মোহাম্মদ? আজ রাতেই তুমি আমার সাথে দেখা করো, তারপর আমি তোমাকে পদ বাতলিয়ে দেব। কিন্তু ইয়াদ রেখো গাজী মোহাম্মদ, যদি কাজ হাসিল করতে না পারো তবে তোমার স্থান হবে কবরে। এই শালা বলে গেল কি আমাকে এ বয়সে কবরে যেতে হবে? টাকা যখন নিয়েছি তখন গাজী মোহাম্মদ তার ওয়াদা পালন করবে, কিন্তু আমার পেয়ারের বিবিকে ছেড়ে কবরে যাব তো দূরের কথা, অন্য কোথাও যেতে পারবো না। কি ব্যাপার গাজী সাহেব? বিবির জন্য যে একেবারে এই মহব্বতের ভান্ডার খুলে গেছে, আবার কোন নতুন ফন্দি টন্দি করেছো কিনা? বিবি, তুমি যে একেবারে জাঁটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে তেড়ে আসছো, আগে মাথাটা ঠান্ডা করো, তারপর তোমাকে আমি একটা মজার সংবাদ দেব। কি বললে মুখপুরা মিনসে? কি বললে? মাথা ঠান্ডা করবো আমি? কেন? এই আমার মাথায় কি আগুন ধরেছে? তাই তো মনে হচ্ছে গিন্নি, নইলে আজ এই আনন্দের দিনে কোথায় একটু আমাকে প্যার করবে, 2-4টা কথা বলবে, আর তা না করে মাথা গরম করে আগুনে ফুলকির মতো লাল হয়ে আছে। এই কিসের আনন্দ? কিসের আনন্দ রে নেকড়া মিনসে? বল কিসের আনন্দ?
থাম 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 থাম। জানো বিবি, হ্যাঁ, আজ আমি বশীকরণের তাবিজ পেয়েছি, তাই আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে আমি বশ মানিয়ে নিতে পারি। ও মা, আরে আমার কসম বলে কি গো। এই দেখি দেখি তোমার সেই বশীকরণ তাবিজটা কোথায় দেখি। দেখবে দেখবে, হ্যাঁ দেখবো। এই দেখো। ও মা, এ তো টেহা। বলো, এবার বলো, এত টাকা তুমি কোথায় পেয়েছো? বলো। এবার বলো তুমি এত টাকা কোথায় পেয়েছো? বলো, নইলে তোমাকে বলো, 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 বলো বলছি। থামো থামো থামো। বলো, এখনো সময় আছে, ভালোই ভালোই বলে ফেলো, এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? বলো, বলছি, বল বল। মানে নবাব কর্মচারী হ্যাঁ। জালিম খা। হ্যাঁ, জালিম কা। ও, তাহলে এবার এতদিনে তুমি ওই জালিম কার সঙ্গে হাত মিলিয়েছো। শয়তানে আর শয়তানে খালাতো ভাই। যাও, এই শয়তানের টাকা ফিরিয়ে দিয়ে এসো। এই টাকার মধ্যে আমি যাও বলছে। গিন্নি, এতগুলো টাকা তোমার মাথা, তুই মনে করেছিস আমি কিছুই বুঝি না? ওই আড়ালে দাঁড়িয়ে আমি তোর সব কথাই শুনতে পেয়েছি। যে বিদ্যুৎ ভাই তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, তোর বিপদের দিনে নিজের জীবনের মায়া ত্যাগ করে ছুটে আসে, আর আজ তুই কিনা অর্থের লালসায় তার সতী স্ত্রীর সর্বনাশ করতে চাস। আরে থামো থামো গিন্নি, থামো। তুই তো বলছে বিদ্যুৎ শুনবে যে। এই শুনবে কি রে, শুনবে কি রে, মানুষ শুনবে কি? আমি তো এখনই ওই পাড়ায় গিয়ে হেঁটে হেঁটে সবাইকে শুনিয়ে দিয়ে আসবো, সবাইকে শুনিয়ে দিয়ে আসবো। তোর সাহস কত আমার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে মেয়ে ছেলের ইজ্জত নেবার চেষ্টা করেছিস? যে মুখ দিয়ে তোর এই কথা বেরিয়েছে, এই জানটা বেরে এখন তোর মুখটা আমি ভেঙে ফেলে এই গিন্নি, এই বাইরের ঝামেলা নিয়ে কেন এত মাথা গরম করছিস? এই বাইরের ঝামেলা কি? মুখ পুরো বেঁচে। এই বাইরের ঝামেলা কে? তুই একটা সতী সাবিত্রী মেয়ে ইজ্জত কেড়ে নিবি, আর আমি একটা মেয়ে হয়ে আমি মুখ বুজে সহ্য করে থাকবো? এসব শুনেও কি আমি তার কোনো প্রতিবাদ করতে পারবো না? আজ থেকে এই তোর বিটেতে আমি আমি আমার বাপের বাড়ি চলে যাব। দেখি দেখি তোর কবর। এই শোন, এই আমি চললাম। দোহাই বেবি, দোহাই। এক কাজ করো না, তাহলে যে আমি শরমে মরে যাবো, একেবারে শরমে মরে যাবো। শরমে মরে যাব? আমি শরমে মরে যাব? এই তোর আবার লজ্জা শরম আছে নাকি?
যদি থাকতো তাহলে ওই লম্পট জালিমকার সাথে হাত মিলিয়ে একটা সতী নারীর সর্বনাশ করতে পারতি না। তাই তোর ঔষধ হবে, হ্যাঁ তোর ঔষধ হবে এই, তোর ঔষধ হবে তোর এবারের মতো আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ। তোকে ক্ষমা করবো আমি? এই দেখে নে হতচ্ছাড়া মিনসি, তোকে আমি কিভাবে ক্ষমা করি দেখ। আমি বল বল আরো কোনোদিন মেয়ে ছেলের এই সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে কিনা বল। জ্বালিয়ে দাও গাজী মাহবুব, জ্বালিয়ে দাও, এই বাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দাও। আমার হাত যে কাঁপছে কা সাহেব, মশাল ধরে রাখতে পারছি না। ইন্দ্রপুরের সমস্ত মানুষ বেথ, মুঠে নয় কা সাহেব, মুঠে নয়, এ সিংহে শক্তি দাও। তবে হাত কাঁপছে কেন? ভয়ে ভয়ে ভয়ে। কার ভয়ে? অন্য কাউকে ন কা সাহেব, শুধু আমার বিবিকে। এই শেষে যদি পাপ কাজ করার অপরাধে আমাকে তালাক দিয়ে দেয়। মত কাদাও, মত ঘাবড়াও গাজী মাহবুব। এরকম বিবি একটা গেলে আরো 2-4টা জোগাড় করা যাবে। যাও, আসল কাজে এগিয়ে যাও। মানে সাহস পাচ্ছি না। বিতু দুর্বল কোথাকার, এজন্যই তো তোমার বিবি তোমাকে এনকার করে। এনকার নয় কা সাহেব, এনকার নয়, আমার বিবি বহুত প্যার করে, প্যার। বাজে কথা বাদ দাও মিয়া, এবার কাজে চলো, নইলে এখানে থাকলি একসঙ্গে দুজনার মাথায় চলে যাবে। ওরে বাপ রে বাপ, তাহলে চলুন কা সাহেব। হ্যাঁ, চলে এসো। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! ওই জানোয়ারের কবল থেকে আমাদেরকে রক্ষা করো। রক্ষা করবে ও গিয়ে। না পিয়ারি, আজ আর কেউ আসবে না এখানে এই জালিমকার হাত থেকে তোমাকে রক্ষা করতে। আর যদি কেউ আসে তাহলে তাকে যে তার জান, তার বান দিতে হবে। না না, তুমি আমার সর্বনাশ করো না। আমি তোমার পায়ে ধরে বলছি, আমার স্বামীর কাছে তুমি আমাকে থাকতে দাও। থাকবে পিয়ারি, আলবৎ থাকবে, তবে তুমি তোমার স্বামীর সাথে নয়, আমার সাথে, আমার সাথে। কারণ মালাইকার যখন হয়ে গেছে তখন তো আর তোমাকে আমি ছেড়ে দিতে পারি না। এবার চলে এসো পিয়ারি। সাবধান লম্পট, আর এক পা অগ্রসর হলে আমি চিৎকার করে এখানে লোক জড়ো করবো। মোটেই না পিয়ারি, তারা আমার কিছুই করতে পারবে না, শুধু আমাকে সালাম দিয়ে মেহেরবানি ভিক্ষা করবে। না লম্পট, এই ইন্দ্রপুরের মানুষ তোমার মতো একটা কামান্দ পশুকে সালাম দিতে জানে না, জানে শুধু জুতা মেরে তোমাদের বিরুদ্ধে ফেলে দিতে। হুঁশিয়ার কুত্তার বাচ্চা! ধরেন, আমি তোমার বিয়ে নই যে তোমার ওই চক্রকারীকে পরোয়া করবো। আলবাত করবে। তুই হলি একটা বাঁদির বাচ্চা, আরামে যাবি। তাই তোকে আমি আড্ডা করে নি। ছেড়ে দে পশু। দেখবো আবার এই হারামি রাখো। বটে এই মাছ, তোর আগে আমি তোকে রাজধানীতে নিয়ে তারপর তুই বুঝতে পারবি এই জালিম কার कैसा পাগল। চলে আয়, চলে আয়, না, না, চলে আয়।
ছেড়ে দে বলছি। দেখাই দেখ তুই আমার হাতটাকে জখম করে দিয়েছিস। তুই মনে ছেড়ে দে পশু। জালিমকার পাপ। ছেড়ে দে পশু। তোরজ বাড়িয়ে বুঝতে পারবি কোথায় তোকে তোরই রূপের অহংকার। ও ভগবান, এই জানোয়ারটার হাত থেকে তুমি আমার ইজ্জত রক্ষা করো ঠাকুর, তুমি আমার ইজ্জত রক্ষা করো। এখানে তোর ভগবান, ভগবানের বাবারও সাধ্য নেই আজ তোকে আমার হাত থেকে রক্ষা করে। ছেড়ে দে পশু। ছেড়ে দে। ভগবানের হাত সাধ্য না থাকো, মানুষের সাধ্য আছে রে শয়তান। আরে তুই বিয়াদব, তোদের মতো নেড়ে কুত্তার জব। জিয়ার করবি বাচ্চা। শয়তানের বাচ্চা, মনে রাখিস আজ আমার স্ত্রীর উপর তুই হাত তুলেছি, আমি তোর সেই হাত দুটি কেটে তোকে এমন শিক্ষা দিব যা দেখে তুই বা তোর মতো বদমাইশ আর কোনদিন কোন নারীর দিকে লালসার হাত বাড়াতে সাহস না পা। তবে বাঘের বাচ্চা আয় দেখি। এমন কে রক্ষা করবে শয়তান, আর বুঝে নে বাঘের বাচ্চার কত হিম্মত। সব খড়গ ফেলে দে, নইলে তোর মাথা আমি উড়িয়ে দেব। স্বামী, সাবাস সাবাস দোষ। এবার এই আওরাতকে আমার গোড়ায় তুলে নে, তারপর আমি দেখে নেব এর কত দেমাক। চলে আয় না, স্বামী। আমি বিজয়কে নিয়ে যেতে দেব না। স্বামী, ওরে পশু, আমি যদি সত্যিকারের রাধা মাধবের পূজারী হয়ে থাকি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে হাত দিয়ে আমার বিজয়কে ধরেছি, যে হাত দিয়ে আমাকে আঘাত করেছি, তোর সেই হাত দুটি পচে শেষ হয়ে যাবে। নিজের দেশ ওরে এই পাষণ্ড, তোর আমার বিজয়কে চিনে শান্তি পাবে না। এই বিদ্যুৎটা করুন কাবাকে চলে যাবে নবাব মহলে, তারপর তোদেরকে হত্যা করে আমি ফিরিয়ে আনবো আমার বিজয়া দেবীকে, আমার বিজয়া দেবীকে। দেখায় দোষ, সেদিনের অপেক্ষায় এই জালিম কার হাতে ছাবকে থাকবে, আর তোমরা থাকবে আমার পাঞ্জারের নিচে মাথা নত করে মেহেরবানি ভিক্ষে করে। তখন আমি তোমাদেরকে মেহেরবানি করবো পাঞ্জার মেরে চাবককে মেরে তোমার প্যারের বিবি বিজয়াকে শাদি করে। ওগো রাধা মাধব, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? যে দেখো তোমার বিদ্যুৎ ঠাকুরের জীবনের মেয়াদছে মহাপ্রলয়, ভেঙে গেছে সুখের নীল। হে রাধা মাধব, আমি যদি সত্যিকারে তোমার উপাসনা করে থাকি, তাহলে তুমি বিশ্ব প্রলয়ের উপরে ঘটে এই দুনিয়ার বদমাইশ দেখে তুমি নিচ্ছিন্ন করে দাও। দেবে ঠাকুর, তাই দেবে। তোমার এই মর্মভেদী করুণার্তনাদ শুনে ওই দেবতা কখনো ঘুমিয়ে থাকতে পারে না। তবে দেবতার উপর শুধু ভরসা করলেই চলবে না ঠাকুর। চলো বিজয়া দেবীকে উদ্ধার করে আনতে অস্ত্র হাতে ছুটে চলো। তাহলে কি আপনিও যাবেন শাহজাদা আমার বিজয়কে উদ্ধার করে আনতে? না গিয়ে যাওয়ার কোনো উপায় নেই ঠাকুর। ভেবেছিলাম আব্বা হুজুরের আদেশ নামাকে যখন অবমাননা করেছি, তাই কখনো আর এই বেঈমানের রাজ্যে পা দেব না। কিন্তু তার হলো না ভাই, জালিম তার অত্যাচারে আমাকেও নবাব মহলে ফিরে যেতে বাধ্য করছে। বলুন বলুন শাহজাদা, আমরা নবাবের এমন কি অপরাধ করেছি যার জন্য আমার সুখের ঘর ভেঙে চুরমার করে আমার প্রিয় স্ত্রী বিজয়কে জোর করে ধরে নিয়েছে? বলুন, জবাব দেন শাহজাদা।
তোমার কথার জবাব চাইতে আগ্রাপুরে ছুটে যাচ্ছি ঠাকুর। নবাব নাদির শাকে গিয়ে এর জবাব চাইব। যদি জবাব না পাই তাহলে যে বদমাইশ বিজয়া দেবীকে হত্যা করে জোর করে ধরে নিয়ে গেছে তাকে ধরে এনে এমন শাস্তি দেব যা দেখে ভবিষ্যতে আর কোন রাজ কর্মচারী কোন জনরের দিকে কামনার দৃষ্টি নিয়ে না তাকাতে পারে। আর সেই নবাব নাদির শাকে বুঝিয়ে দেব যে নারী নির্যাতনের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তাহলে বুঝবো শাহজাদা গরিবের বন্ধু আর সকিনা শয়তানের শত্রু। আমার জীবনের নিরাপত্তার জন্য সেদিন যে অস্ত্রখানা আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন, আজ সেই অস্ত্রখানা আমি আপনার হাতে তুলে দিচ্ছি। যান শাহজাদা, যান, এই অস্ত্র হাতে ছুটে যান ওই আগ্রাপুরে। আমার দিদিমণিকে আপনি উদ্ধার করে নিয়ে আসুন। তাই ধাও সকিনা, আমি যাচ্ছি সকিনা। তুমি ক্ষুধার কাছে দোয়া করো আমি যেন ভালোই ভালোই তোমার দিদিমণিকে উদ্ধার করে আনতে পারি। যদি আপনার পিতা আপনার পথ আটকে রাখে? না সকিনা, না, আব্বা হুজুর আমাকে আটকিয়ে রাখতে পারবে না। আমার কিন্তু বড্ড ভয় করছে। ভয়ের কিছুই নেই সকিনা। আব্বা হুজুরের অনুমতি নেই আমি আবার ফিরে আসবো এই সাদের ইন্দ্রপুরের মাটিতে আমার সকিনাকে বধূ বরণ করে নিতে। সেদিন সেদিন নবাব মহলে আনন্দের ধারা বসবে, সারা আগ্রাপুরে নবাব মহলে। এবার চলি সকিনা। চলি, চলো ভাই বিদ্যুৎ। একটু দাঁড়ান শাহজাদা, নিয়ে যান শাহজাদা, নিয়ে যান এই আংটি। যদি এই হতভাগিনী সকিনার কথা আপনার মনে না থাকে তাহলে এই আংটি সকিনার কথা আপনাকে মনে করিয়ে দেবে। বেশ, তাই হবে সকিনা। এই অঙ্গরির মাঝে আমি আমার সকিনাকে খুঁজে পাবো। চলি সকিনা, বিদায়, বিদায়, বিদায়। শাহজাদা, না রে সকিনা, আমি আর বসে থাকবো না। শাহজাদা ছুটে গেছে, আমিও যাই পিছনে পিছনে। দুজনে মিলে উদ্ধার করব তোমার বিজয়া দেবীকে, তোমার বিজয়া দেবীকে। হে দয়াময় খোদা, তুমি তুমি আমার একমাত্র আশা, একমাত্র ভরসা। তুমি আমার কল্পনার প্রদীপকে ভুলেও নিভিয়ে দিও না খোদা, ভুলিয়ে নিভিয়ে দিও না। আমায়ার কত কাল কান্দাবি দয়াল, আর কত কাল কান্দাবি, গেল না আমার দুঃখেরই কপাল। দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বলে দয়াল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বলে চাল ছাইতে পারলাম না আমি। চাল ছাইতে পারলাম না আমি, উড়াইয়া নিল সেই ঘরের চাল। দয়াল উড়াইয়া নিল ঘরের চাল। গেল না আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল।
আশা কইরা গাছ লাগাইলাম ফল পাবো বলে দয়াল আশা কইরা গাছ লাগাইলাম ফল পাবো বলে জল দিতে পারলাম না আমি জল দিতে পারলাম না আমি উড়াইয়া নিল সেই গাছের ডাল দয়াল শুকাইয়া গেল বৃক্ষের ডাল গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল ওরে হাল দিলাম লাঙ্গল দিলাম জমি দিলাম চষে দয়াল হাল দিলাম লাঙ্গল দিলাম জমি দিলাম চষে পরের জমি চষতে চষতে পরের জমি চষতে চষতে নিজের জমি হয় বেহাল দয়াল নিজের জমি হয় বেহাল গেল না আমার দুঃখেরই কপাল আমার আর কতকাল কান্দাবি দয়াল আর কতকাল কান্দাবি গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল দয়াল গেল না আমার দুঃখেরই কপাল সমুদ্র সেন রাজকর যাওয়ার অপরাধে তুমি আমার কর্মচারীকে বেজ্জাতি করেছ তুমি বুঝতে পারোনি এর পরিণাম যে কত ভয়ঙ্কর দরোজ বাদ যখন সিপাহসালার জালিম খান তোমাকে গ্রেফতার করে এই আগ্রাবর নবাব দরবারে নিয়ে আসবে তখন বেঈমান বেশরম বেয়াদব কাফের সমুদ্র সেনকে চাবুক মেরে নয় ওই জাড় মেরে বুঝিয়ে দেবো যে নবাবের কর্মচারীকে বেজ্জাতি করার শাস্তি কত ভয়ঙ্কর। তাই দিতে হবে জনাব, তাই দিতে হবে। কি জালিম খান তুমি একা ফিরে এসছো? না জনাব। তবে কি সমুদ্র সেনকে গ্রেফতার করে এনেছো? সমুদ্র সেনকে নয় জনাব। তাহলে সুন্দরী খুবসুরত এক আওরাত তার অপরাধ আমাকে পয়জার মারতে উদ্যত হয়েছিল। কি বললে জালিম খান? ওরা তো তোমাকে পয়জার মারতে উদ্যত হয়েছিল, এত বড় স্পর্ধাদার। এর জন্যই তো আমি তাকে ধরে এনেছি জনাব, আর তামাকের জবাব দেওয়ার জন্য। বহুত আচ্ছা জালিম খান, সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। যাও সেই ঔরতকে এখানে নিয়ে এসো, আমি তার সাথে মুলাকাত বি করতে চাই। যাও। তাই যাচ্ছি জনাব। পেয়ে গেছি। রাজকর আদায় করতে গিয়ে আমার হাতের মুঠো এসে গেছে এক বহু মূল্যবান ইনাম। এবার নবাব নাদির শাহর হাতে ওই খুবসুরত সুন্দরী
জানানাও থাকবে আর রাজগুরু আসবে। আপনি কি আগ্রাপুরের নবাব? দেখে নিশ্চয় বুঝতে পেরেছ সুন্দরী? বুঝতে পেরেছি ঠিকই, কিন্তু ভাবছি একজন ভাগ্য বিধাতার মাঝে কেমন করে একটা জানোয়ার লুকিয়ে থাকতে পারে। যেমন সামনে কথা বলো। ইয়াদ রাখুন, তুমি এখন নবাব নাদির শাহর সামনে দাঁড়িয়ে কথা বলছো। বেশ তো, তবে বলুন নবাব বাহাদুর, কেন আপনার কর্মচারী রাতের অন্ধকারে পশুর মতো আমাকে ধরে এনেছে? তুমি তাকে অপমান করেছো বলে। শুধু অপমান নয় নবাব বাহাদুর, যদি আমি সুযোগ পেতাম তাহলে আপনার ওই কর্মচারীর হাতের কবজি জুতো কেটে কুকুর দিয়ে খাওয়াতাম। তুমি হয়তো জানো না, নবাব নাদির শাহর কর্মচারীকে বেজ্জতি করলে নিজের জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তাহলে কি সেই শয়তানের বিচার আমি পাবো না? না, কারণ অপরাধ করেছো তুমি। আমি? হ্যাঁ, তুমি তুমি তুমি। হ্যালো, বাহ, চমৎকার আগ্রাপুরের নবাব বাহাদুর। আমরা গরিব, স্বামীর সোহাগ নিয়ে সুখে সংসার করতে চেয়েছি। দুবেলা পেট ভরে খেতে না পেলেও কোনোদিন কারো কাছে কোনো অভিযোগ নিয়ে যাইনি। দিনের পর দিন আমরা শুধু ওই ঈশ্বরের আরাধনা করেছি। তাতে আমার মনে এতটুকু দুঃখ ছিল না নবাব বাহাদুর, কিন্তু আপনার কর্মচারী কেন আমাকে রাতের অন্ধকারে আমার স্বামীর বুক থেকে ছিনিয়ে এনেছে? কেন আমাদের সুখের সংসার ভেঙে দিয়েছে? বলুন, জবাব দিন নবাব বাহাদুর। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তোমার স্বামী। আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী। তোমাকে শাদী করাই তার ভুল হয়ে গেছে সুন্দরী। কারণ তোমার মতো খুবসুরত সুন্দরী স্থান ওই ভগ্ন কুটিরে নয়। তাই বুঝি আপনার সুযোগ্য কর্মচারী রাতের অন্ধকারে চোরের মতো আমাকে ওই ইন্দ্রপুর থেকে আগ্রাপুরে নিয়ে এসেছে। চটছ কেন পিয়ারি, চটছ কেন? তোমার তোমার এই খুবসুরত দেখে আমার দিলে খুন চেপে গেছে। তাই তাই তোমার সাথে যখন আমার মুলাকাত হয়েছে, তখন আমি তোমাকে মেহরবানি করে শাদী করে আমি আমার পিয়ারির বেগম বানাবো। পিয়ারি, নবাব বাহাদুর, ও কথা বলবেন না নবাব বাহাদুর। আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, আপনি আমাকে যেতে দিন, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন নবাব বাহাদুর। না, তোমার সেই গণ্যমূর্খ স্বামীর কথা তোমার হৃদয় থেকে মুছে ফেলতে হবে। না না, এ আমি কিছুতেই পারবো না। পারতে তোমাকে হবে পিয়ারি। তুমি কি চাও না যে তোমার আধারময় জীবনে আলোর জ্যোতি নেমে আসুক? তুমি কি চাও না ভিখারির ন্যায় জীবন কাটানোর চেয়ে রাজরানীর হালে জীবন কাটাতে? না না, তুমি কি চাও না দারিদ্রতার সিঁড়ি ভেঙে সৌভাগ্যের স্বর্গ শিখরে পদার্পণ করতে? না না না, এসব আমি কিছুই চাই না নবাব বাহাদুর। আমি শুধু চাই আমার হারানো স্বামীর সুহাগ নিয়ে বেঁচে থাকতে। বেশ, তাহলে আজ থেকে তুমি থাকবে আমার এখানে বন্দিনী। তারপর সুযোগ মতো তোমাকে শাদী করার ব্যবস্থা করব। সে সুযোগ আপনার কোনোদিন হবে না কামান্দ পুরুষ। আগে মনে করতাম এই নবাবের কর্মচারীরাই শুধু বেয়াদব, এখন দেখছি নবাবের কর্মচারীর চেয়ে নবাব আরো বড় লম্পট চরিত্রহীন একটা দুপায়ের জানোয়ার। পিয়ারি, আর একবার একথা উচ্চারণ করলেন আমি তোমাকে কতল করবো শয়তানি। কতল করা
বলার পূর্বে আপনাকে বলে যাই কামান্দা নবাব, যদি আমি সীতা সাবিত্রীর মতো সতী হয়ে নারী হয়ে থাকি, তাহলে আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি যে জিহ্বা দিয়ে আপনি পাপ কথা উচ্চারণ করেছেন, আপনার সেই জিহ্বা মাটিতে খসে পড়বে। তবে শয়তানি, এখনই চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব, আমাকে বেজ্জতি করার বদলা নেব। একই করছেন ভাই সাহেব, শেষ পর্যন্ত কিনা মায়ের জাতিকে আপনি বেজ্জতি করেছেন। হ্যালো, এই অপরাধের জন্য দুজকে আপনার স্থান হবে না। तमस व्याधव बाहर हो जाइए, নইলে চাবুকের গা তোমার পিঠে ও পড়বে। তাতে আমার কোনো দুঃখ নেই ভাই সাহেব, তবে আপনি বিজাতি পাছে ক্ষমা চেয়ে নেন। কি বললে বিয়াকুব? আগ্রাপুরের নবাব ক্ষমা চাইবেন একটা কসবি জানানার কাছে, তারপরে তাকে পৈজাড় মেরে তার বেশ দাঁত গুলো ভেঙে দেব। আপনি ভুল করেছেন ভাই সাহেব, নারী মাত্রই মায়ের জাতি, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যে দুগ্ধ পান করি আজ আপনি আগ্রাপুরের মসনদে প্রতিষ্ঠিত, সেই মায়ের জাতিকে বেজ্জতি করলে আপনার ধ্বংস অনিবার্য। স্বয়ং খোদা তারা আপনার উপর গজবে নাজিল করবে। শোনো মহামান্য আগ্রাপুরের ভাগ্য বিধাতা, একজন সাধারণ মানুষের যে ধর্ম জ্ঞান আছে আপনার তার এক বিন্দু মাত্র নেই। এই সব মানুষের তুলনায় আপনি হলেন একটা নরকের কীট। শয়তানি, এখনই বুঝতে পারবেন এই বেজ্জতির শাস্তি কত ভয়ঙ্কর। সাবধান নবাব সাহেব, আপনি কামণ্ড শক্তির বসে একটা বিজাতি নারীকে নবাব মহলে ধরে এনেছেন বলে মনে করবেন না, মনে করবেন না যে হুসেন মাহমুদ একটা বেঈমানের চক্রান্তকে কোনোদিন কর্মা করবে না। আর তুমিও ইয়াদ রেখো হোসেন মাহমুদ, তোমার মতো একটা জানোয়ারকে শাস্তি করতে নবাব নাদির শাহ কোনোদিন কুণ্ঠিত হবে না। কে তুমি ভাই? এই বিপন্নকারীকে তুমি রক্ষা করতে ছুটে এসেছো? আমার জন্য নবাব তোমাকে শাস্তি দেবে তা আমি চাই না ভাই, তার চেয়ে বরং এই নবাবের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও ভাই। ক্ষমা চাবো আমি কেন? কি অপরাধ আমার? নিরন্নকে অন্নধান, নিরাশ্রয়কে আশ্রয়, আর বিপন্নকে সাহায্য করার নাম যদি অপরাধ হয়ে থাকে, তাহলে মনে রেখো ভুল, এই নবাবের বিচার আমি কোনোদিন মানি না, মুখ বুঝে সহ্য করি না। তাহলে যে তোমাকে কবরে যেতে হবে হোসেন মাহমুদ, কারণ মায়ের গর্ভ থেকে যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি সেদিন আমার কবর তৈরি হয়ে আছে, তাই কবরে যাবার ভয় আমার নেই। সত্যি ভাই, আগে আমার জানা ছিল না যে তোমার মতো মানুষ এখনো এই আগ্রাপুরে রয়েছে। নবাব যেখানে তোমাকে শাস্তির ভয় দেখাচ্ছে, সেখানে তুমি তোমার কর্তব্যের পথ ছেড়ে এতটুকু সরে যাওনি। এই জন্য তোমাকে জানাই এই হিন্দু বোনের হাজার হাজার সালাম। সালামে নয় নারী, সালামে নয়, আমি চাই তোমার কাছে ভগ্নীর ভালোবাসা। নবাব তোমাকে নিয়ে যতই চক্রান্ত করুক না কেন, এই তোমার ভাই থাকবে তোমার সর্বদাই পাশে। যখনই তুমি বিপদে পড়বে আমাকে তুমি স্মরণ করবে, শপথ বিপদ ডেঙ্গিয়ে আমি ছুটে আসবো তোমার সম্মুখে। একটা বিজাতীয় নারীর জন্য তোমার এত মাথা ব্যথা কেন হোসেন মাহমুদ? স্বজাতি হলে তো কোনো কথাই ছিল না ভাই, সেই বিজাতি বিধর্মী বলেই তো আমার এই প্রতিবাদ। ইয়াদ রেখো হোসেন মাহমুদ, যে আমার কাজে প্রতিবাদ করতে আসবেন তাকে আমি চাবুক মেরে দুজকে পাঠাবার ব্যবস্থা করব। আমার সম্মুখে একটা অবলা নারী হবে বেজ্জতি, আর আমি তা দেখে নীরবে সহ্য করব। এই যদি হয় নবাবের বিচার, তবে মানি না আমি নবাবের বিচার। আমি রাজ সহ্য মানি না তোমাদের শাস্ত্রের বিধান। মনে রেখো নবাব সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। তুমি ইয়াদ রেখো হোসেন মাহমুদ,
তোমার মতো একটা ব্যাকুবকে শাস্তা করতে নবাব নাদির শাহ কোনোদিন কুণ্ঠিত হবে না। আগ্রাপুরে এমন কোন বীর পুরুষ নেই যে এই হুসেনকে বন্দি করে রাখে, এমন কোন কারাগার নেই যে হুসেন মাহমুদকে বন্দি করে রাখে। যে নবাবের বিচারে নারী হয় লাঞ্ছিত, নব অপহরণ হয় পায় পুরস্কার, নেই বিচারে বুঝ শক্তি নেই, সেই না নবাবের কাছে হুসেন মাহমুদ কোনোদিন মাথা নত করতে পারে না। এ কোন সময় আছে নবাব, এই মায়ের জাতিকে সসম্মানে আপনি মুক্তি দিন, নইলে তোমাদের মতো নবাবের বিরুদ্ধে বিদ্রোহ করতে এই হুসেন কোনোদিন কণ্ঠিত হবে না, তিন বিন্দু মাত্রও না। তুমি ইয়াদ রেখো হোসেন, তোমার মতো একটা জানোয়ারকে শাস্তা করতে নবাব নাদির শাহ কোনোদিন কুণ্ঠিত হবে না। এ বিহারি, তুমি তোমার মত পাল্টাতে পেরেছ? মানে তুমি আমাকে শাদী করতে রাজি আছো কি না? না, তোমার মতো একটা শয়তানের প্রস্তাবে রাজি হওয়ার পূর্বে বিজয়া এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। কি এখনো দেমাগ দেখাই? দরোজ বাদ দেখবো তোমার এই দেমাগ কোথায় থাকে। কোথায় কেরামত? जो हुकुम जा अपना। ওকে গ্রেপ্তার করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। চলে এসো নারী। তাই চলো বান্দা, তাই চলো। তবে যাবার বেলায় তোমাকেও বলে যাই কামান্দ নবাব, যে বাসনায় তুমি আমাকে এখানে ধরে এনেছো, তোমার সেই বাসনা কখনোই পূর্ণ হবে না। তার পূর্বেই এই বিজয়া কাল নাগিনী রূপ নিয়ে জেগে উঠে তোমার বিষ দাঁতগুলো ভেঙে দেবে। সে আবার চলে যাবে তার স্বামীর ঘরে, আবার চলে যাবে তার স্বামীর ঘরে। চলো কেরামত। ফিরে যাবে দরোজবাদ, ফিরে যাবার স্বাদ তোমার মন থেকে চিরতরে মুছে যাবে। কোথায় আমাদের নবাব? নবাব তোমার সামনে দাঁড়িয়ে তা দেখতে পাচ্ছ না? আপনি তাহলে আগ্রাপুরের নবাব, আগ্রাপুরের জনগণের দণ্ডমনের মালিক, আপনার সুযোগ্য কর্মচারী বুঝে জালিম কা? হ্যাঁ, কিন্তু তুমি কে যুবক? এই যুবকই হলো এই সুন্দরী আওরাদের কসম বিদ্যুৎ ঠাকুর। ও, তুমি সেই বিদ্যুৎ? হ্যাঁ, আমি সেই বিদ্যুৎ ঠাকুর। কি হে তোমার আগমন? বিচার চাইছে। কিসের বিচার? নারী অপহরণের বিচার। কে সে অপহরণকারী? আপনার বিশ্বস্ত কর্মচারী জালিম খায়। জবান সামনে রাখো, তাহলে পয়সার মেরে আমি তোমার মুখ সামনে কথা বলো জালিম খা। তোমাদের মহলে এসেছি বলে মনে করো না, তোমার উদ্যত্ত আমি বরদাস্ত করবো। বলুন যে আপনি শয়তানের বিচার করবেন কিনা? না, বিচার জালিমকার হবে না, বিচার হবে তোমার। আমার অপরাধ? তুমি রাজদ্রোহী। আইরে নবাবের বিচার। আমরা গরিব মূর্খ স্ত্রী সংসারে কোন রকম সুখে দিন কাটাচ্ছিলাম, আর আমার সেই সুখের সংসার জালে পুরে সরকার করে আমার স্ত্রীকে জোর করে ধরে এনেছে, তারপরে বলেছেন আমি অপরাধী। আলবাত তুমি অপরাধ। তাহলে কি আমার স্ত্রী অপরাধের বিচার আমি পাবো না? না। বেশ, তবে আপনিও জেনে রাখুন অত্যাচারী নবাব, আপনি আর আপনার কর্মচারী যে অপরাধ করেছেন, সেই অপরাধের জন্য আমি ভগবানের কাছে ফরিয়াদ করেছি। ভগবান যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনাদের অত্যাচারীর পতন ঘটে নারী নির্যাতনের শাস্তি আপনাকে পেতেই হবে। দাঁড়াও, হাতে পেয়ে তোমাকে ছেড়ে দিতে পারি না, কারণ এখন আমি বেশ বুঝতে পেরেছি তুমি সমস্ত ইন্দ্রপুর প্রজাদেরকে আমার বিরুদ্ধে কেঁপিয়ে তুলেছ, রাজস্ব দিতে নিষেধ করেছ। তাই তোমাকে আমি কোথাল চলুন জনাব, কোথল করুন এই বিদ্রোহী কাফেরটাকে কোথল করুন।
জবাব দাও কাফের, কেন তুমি প্রজাদের মাঝে বিদ্রোহের বিষ ছড়িয়ে দিয়েছ? বাঁচার তাগিদে আপনি আজ মস্ত্রতে বসেছেন দিন প্রজা পালনের প্রতিশ্রুতি দিতে, কিন্তু আপনি কি পালন করতে পেরেছেন আপনার দায়িত্ব? বলুন, প্রজাদের জানমাল বিধান করার ক্ষমতায় যদি আপনার না থাকে, তাহলে প্রজারা মাথার গাম পাই পেলে উদয়ন্ত পরিশ্রম করে কেন আপনাকে রাজ করে দিবে? বলুন না বাবা বাহাদুর। আলবাত দেবে, আর যারা রাজ কর দেবে না তাদেরকে ধরে এনে দেব জীবন্ত সমাধি। কজনকে জ্যান্ত সমাধি দিবেন বাবা বাহাদুর? কুদার জ্বালা প্রজারা মরিয়া হয়ে উঠেছে, আপনাদের আছে গোলাপরা ধান, গুদাম ভরা রাশি রাশি কাপড়, আর আমরা কুদার নিবারণের জন্য পাবো না এক মুঠ চাল, লজ্জা ঢাকার জন্য পাবো না এক টুকরো কাপড়। আমরা আপনাদেরকে জানাবো সালাম, তার পরিবর্তে আপনারা আমাদের পিঠে চালাবেন চাবুক। সেই দিন আর নয় নবাব বাহাদুর, সেই দিন আর নয়, শুরু হয়েছে দিন বদলের পালা। আমরা মরতেই মরবো, তবে আপনাদের মতো অন্যায় বিচার অত্যাচারী জুলুমের কাছে মাথা নত করবো না। কামাজ বিয়াদব, অসহ্য জালিম খা। জনাব, হুকুম দেন। আমি আপনার সম্মুখে এই কাফেরের মাথা না, তুমি পারবে না জালিম খান। আমি নিজ হতে এই কাফেরটাকে শাস্তা করব। কয়জনকে শায়েস্তা করবেন নবাব সাহেব? আপনাদের অন্যায় শাসন যদি বন্ধ না করেন, তাহলে সকল প্রজা মিলে ছুটে আসবে আপনাদের অন্যায়ের জবাব চাইতে। সেই দিন যদি সেই অন্যায়ের জবাব না দিতে পারেন, তবে আপনাদের হাত থেকে কেড়ে নেবে আপনাদের রক্ত। মাঠে তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে এত উদ্ধত প্রকাশ করছো, আমিও তোমাকে বুঝিয়ে দেব মসনদ কেড়ে নেবার আগে এই চাবুকের গাম কত মজা। ক্ষান্ত হন আব্বা হুজুর, ক্ষান্ত হন। বিনা অপরাধে একটা সরল সোজা মানুষকে এমনি ভাবে চাবুক মারাটা আপনার মোটে উচিত হয়নি আব্বা হুজুর। মুরাদ, তুমি এখানে? হ্যাঁ আব্বা হুজুর, আমি কেন এসেছো এখানে? অন্যায়ের প্রতিবাদ করতে। আপনি এসেছেন শাহজাদা? হ্যাঁ ভাই। কেন এলে ভাই, কেন এলে? এই সুশোকের দরবারে বিচার চাইতে এলে? এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না ভাই। এবার তুমি যাও ভাই। যাব, কিন্তু আমার বিজয়া দেবীকে আমি উদ্ধার করে পড়ার ব্যবস্থা করব। বেশ, তাই যাচ্ছি। নবাবকে জানাতে এসেছিলাম, যাকে তিনি বিশ্বাস করে শাসনবার দায়িত্ব দিয়েছেন, তার চরিত্র কত কুৎসিত। শত শত প্রজাদের সত্য কথায় এক কথা তার মিথ্যা হয়ে যান। নবাবকে বুঝাতে এসেছিলাম, নবাব বুঝতে চাইলেন না, তার পরিবর্তে তিনি চালালেন আমাদের উপর চাবুক। জনাব তো শুধু চাবুক চালাচ্ছে, আমি হলে তাকে সবাই আপনাকে এখানে আর কথা বলতে হবে না। আপনি জেনে রাখুন নবাব সাহেব, আপনাদের অন্যায় শাসন যদি বন্ধ না করেন, অন্যকে ধ্বংস করতে চান, তাহলে নিজের ধ্বংস অনিবার্য। এবার বলুন আব্বা হুজুর, তার আদেশে আপনার সিপাহশালার ওই ব্রাহ্মণের স্ত্রীকে অপহরণ করে এনেছে, কি অপরাধ ছিল তার? সেই কসবি জালিম কাকে বেজ্জতি করেছে। মিথ্যা কথা আব্বা হুজুর, আর মিথ্যা এই কথা। কাফের ইন্দ্রপুরের সমস্ত প্রজাকে রাজস্ব দিতে নিষেধ করে আমার প্রতি কেঁপিয়ে তুলেছে। অপরাধ তাদের নয় আব্বা হুজুর, অপরাধ হচ্ছে আপনার ওই সিপাহশালা জালিম খান। তাই তুমি সব দেখেও তার কোনো প্রতিবাদ করনি। আমি জানি তোমার বদৌলতেই বেদব রাজা সমুদ্র সেন জালিম কাকে অপমান করেছেন। তোমারই আদেশ পেয়ে
ইন্দ্রপুরের সমস্ত প্রজারা রাজস্ব দিতে অস্বীকার করেছে। এসব মিথ্যে কথা আব্বা হুজুর। মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা। আকাশে বৃষ্টি নেই, নদী নালাগুলো সব শুকিয়ে খাট হয়ে গেছে, কৃষকেরা মাঠে ফসল ফলাতে পারছে না, বছরের পর বছর অজন্মায় ওই দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় রাজকর্তারা কোথা থেকে দেবে আব্বা হুজুর? যথে জনাব, বিলকুল ফসল তারা ঠিকই তুলেছে, তারা ইচ্ছা করে রাজস্ব দিচ্ছে না। জবান সামলে কথা বলবেন সিপাহ সালার। ফের যদি মিথ্যে বলার চেষ্টা করেন আপনার জিভ টায়ার টেনে ছিঁড়ে ফেলবো। ইয়াদ রাখবেন আমি কথা বলছি আমার আব্বা হুজুরের সাথে, আপনার মতো বদলে নপুরের কাছে নয়। আমি জানতে চাই মুরাদ, বিদেশিদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? তা তো হবেই জনাব। সেটা যদি কে করেছে জালিম খা? বলতে যাবে সাহস পাচ্ছি না জনাব। নির্ভয় বলো। শাহজাদার সামান্য একটা চাষার মেয়ের সাথে না না জালিম খা, না, আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে চাই না। বলো বলো মুরাদ, সিপাহ সালার জালিম খা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ আব্বা হুজুর, সত্যি। মুরাদ, তুমি যে এত নিচে নেমে গেছো তা আমি ভাবতেও পারিনি। এই কথাটা আমার সম্মুখে দাঁড়িয়ে, আমাকে সম্মুখে দাঁড়িয়ে উচ্চারণ করতে তোমার সাহস হলো? ও, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, তোমাকে ইন্দ্রপুরে পাঠিয়ে আমি মহা ভুল করেছি। তোমার স্মরণ রাখা উচিত ছিল তুমি নবাব পুত্র, আর সে হচ্ছে একটা সামান্য চাষার বেটি। সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আব্বা হুজুর। আর ওরা চাষা বলে ওরা কি মানুষ নয়? ওরা কি খোদার সৃষ্টির রক্তে মাংসে গড়া নয়? তারা খোদার সৃষ্টি হলেও একটা ভিখারির মেয়ের সাথে নবাব পুত্রের সম্পর্ক হতে পারে না। আপনি তাহলে বুঝতে পারছেন আব্বা হুজুর, ওই গরিব চাষাগুলো কত সরল, কত উদার ওদের প্রাণ। সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় ফসল তুলে ঘরে তুলে আনন্দে উৎসবে সারা গা জাগিয়ে তোলে। আপনি আপনি তাদেরকে ঘৃণা করবেন না আব্বা হুজুর, আপনি তাদেরকে ঘৃণা করবেন না। কোন কথা নয় মুরাদ, কোন কথা নয়। সেইগুলোটা নারীর কথা তোমার মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে। তা হয় না আব্বা হুজুর, তা হয় না। কেন হয় না? আমি তাকে যে শাদী করব বলে কথা দিয়েছি। মুরাদ, ভুলে যেও না, তুমি আমার একমাত্র পুত্র, আমার আদেশ তোমাকে মানতেই হবে। না আব্বা হুজুর, না, আপনার এই অন্য আদেশ আমি মানতে বাধ্য নই। আপনি আপনি জানেন না আব্বা হুজুর, আপনি জানেন না সকিনা কেমন সুন্দরী, যেমন রূপে গুণে অতুলনীয়, তেমনি উদার তার প্রাণ। তাহলে তুমি এ পথ থেকে ফিরবে না? না আব্বা হুজুর। উত্তম, মনে রেখো মুরাদ, আমার আদেশ অমান্য করার অপরাধে তুমি আমার বন্দী। আব্বা হুজুর, আর কোনদিন তুমি প্রাসাদের বাইরে যেতে পারবে না। জালিম খা। আব্বা হুজুর, আর হ্যাঁ, এটাই তোমার উপযুক্ত সাজা। বন্দী করো জালিম খা, অবাধ্য সন্তানকে আমি আমি বন্দী করে রাখতে চাই। আব্বা হুজুর, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। এটাই কি আপনার বিচার আব্বা হুজুর? বিচার এখনো শেষ হয়নি পুত্র। তুমি যদি তোমার মত পাল্টাতে না পারো তাহলে তুমি পাবে আর কঠিন শাস্তি। অবাধ্য সন্তানের মুখ দর্শন করতে আমার ঘৃণা হয়। নিয়ে যাও জালিম খা। তাই যাচ্ছি জনাব। বেশ, আমি তাই যাচ্ছি। তবে আপনিও জেনে রাখুন আব্বা হুজুর, অর্থের অহংকারে খোদার সৃষ্টি মানুষকে দু পায়ে মারি আপনি যেভাবে শাসন করে যাচ্ছেন,
এই অহংকারের একদিন না একদিন আপনার পতন হবে, আর সেদিন আপনার চোখের জল মুছে দেওয়ার কেউ থাকবে না। আপনাকে বাধ্য হয়ে ওই গরিব ঘৃণিত দিন মজুরের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, ক্ষমা ভিক্ষা চাইতে হবে। অসম্ভব অসম্ভব অসম্ভব! তোমার এই আকাশ কুসুম কল্পনা মুরাদ, যাকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে এই নবাব মহলে আনার সংকল্প করেছ, সেই কলোটা নারী আমার পুত্রবধূ হওয়া তো দূরের কথা, বাঁধির কাজেও এই নবাব মহলে স্থান পাবে না কোনদিন না। নির্যাতন নির্যাতন নির্যাতন! নবাব নাদির শাহ বদমাইশ কর্মচারী এই দেশে এসে চালিয়েছে অত্যাচার আর নির্যাতন। নবাব তা জানেও কোনো প্রতিকার করছে না। আমিও রাজা সমুদ্র সেন, আমার দেশে একটি মানুষও বেঁচে থাকতে এই বিদেশি কুত্তার অত্যাচার সহ্য করব না। যেমন করে হোক এর পাল্টা জবাব দিতেই হবে, নইলে যে আমার দেশের প্রজারা বাঁচবে না। তাই ও চিরে নবাব ফৌজের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে। তাই করুন মহারাজ, তাই করুন, নইলে নবাব কর্মচারীদের অত্যাচার দিন দিন বেড়েই চলবে। আমার মনে হয় দেওয়ানজি, রাজকর আদায়ের পিছনে নবাবের অন্য কিছু চক্রান্ত রয়েছে। হয়তো সমস্ত ইন্দুপুরকে করায়ত করার জন্য সে চক্রান্ত জাল ফেলেছে। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। তাই এখন থেকে আমাদের রাজশক্তি মজবুত করতে হবে, কারণ হঠাৎ করে যদি নবাব নাদির শাহ আমাদের ইন্দুপুরে আক্রমণ করে, তাহলে আমরা যেন সেই অত্যাচারী শক্তিকে পরাস্ত করে এ দেশের ইজ্জত রক্ষা করতে পারি। তাই করুন দেওয়ানজি, তাই করুন, নইলে নইলে মহাপ্রলয় ধ্বংসকে রোধ করা যাবে না। তার পূর্বে বিজয়কে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। তার পূর্বে বিজয়কে উদ্ধারের ব্যবস্থা করতে হবে, কারণ আমার দেশে মা বোনের একটা বিজাতি নির্যাতনের কবলে পড়ে চাবুকের আঘাতে জর্জরিত হবে। এই কলঙ্ক যে ঘুষবার নয়। আমিও তাই ভাবছি দেওয়ানজি, বিজয়কে উদ্ধার করতে যারা ছুটে গিয়েছে তারা যদি বিজয় করে উদ্ধার করে নিয়ে আসতে পারিনি মহারাজ, বিজয়কে আমি উদ্ধার করে নিয়ে আসতে পারিনি। নবাবের সাক্ষাৎ পাওনি? পেয়েছি মহারাজ। নবাব কি বললেন? আমরা নাকি রাজদ্রোহী, তাই নারী নির্যাতনে হচ্ছে তার উপযুক্ত বিচার। অসহ্য দেওয়ানজি, অসহ্য! নবাব যদি এই কথা বলেই থাকে, তাহলে কি বুঝবো নবাবের আদেশে তার কর্মচারী অত্যাচার করার জন্য পথে নেমেছে। আপনার প্রমাণ সত্য মহারাজ, নইলে বিচার চাইতে গিয়ে চাবুকের আঘাত চেয়ে ফিরে আসবো কেন মহারাজ? নবাব তোমাকে চাবুক মেরেছে? হ্যাঁ মহারাজ, শুধু চাবুক নয়, নবাবের সম্মুখে জালিমকে আমাকে জবাই করতে উদ্যত হয়েছে। ও নবাব নাদির শাহ, এই কি তোমার বিচার? এই কি তোমার প্রজাপালন? এই কি তোমার ন্যায়পরায়ণতা? দেওয়ানজি, অচিরে আপনি যুদ্ধের প্রস্তুতি নিন। বেশ, তাই হবে মহারাজ। যে নবাব নারীকে নিয়ে চিনিমিনি করতে পারে সে নবাব নয়, আস্তাকে জানাবে। আমরা তার আদেশ মানব না। মহারাজ, তবে কি আমি আমার বিজয়কে ফিরে পাবো না? পাবে, বিদ্যুৎ পাবে। নবাব নাদির শাহকে নারী নির্যাতনের শিক্ষা দে তোমার বিজয়কে ফিরে আনবই আনবো। যাও বিদ্যুৎ, আজ কদিন যাবৎ রাধা মাধবের পূজা দেওয়া হচ্ছে না, তুমি পূজার আয়োজন করে গিয়ে। না দেওয়ানজি, আমি আর রাধা মাধবের পূজা দিব না। তাহলে তুমি মন্দিরের দ্বার বন্ধ করে দেব। রাধা মাধবকে সব মিথ্যে, সব মিথ্যে যদি থাকতো, তাহলে আমার সুখের ঘর ভেঙে গেল। কি অপরাধ করেছি ঠাকুরের কাছে, তাই মিথ্যা ঠাকুরের পূজার কোনোদিন দিব না।
তুমি শান্ত হও বিদ্যুৎ, শান্ত হও। আমি যে কোনো মূল্যে হোক তোমার বিজয়কে আমি ফিরে আনবই আনবো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মহারাজ। আজ থেকে আর পূজা দেব না, আর ঠাকুরকে ডাকবো না। তার পরিবর্তে আমি প্রতিহিংসার বিদ্যুৎ হয়ে যে শয়তান আমার বিজয়কে অপহরণ করেছে তাকে আমি এমন শাস্তি দিব যা দেখে তার মতো জানোয়ার আর কোনদিন কোন নারীকে অপহরণ করতে সাহস না পায়। বিদ্যুৎ, না না মহারাজ, আজ থেকে আমি আর পূজারি বিদ্যুৎ নই, আজ থেকে আমি বিদ্যুৎ ডাকাত। আর বিদ্যুৎ ডাকাতে বলি পরিচয়। আমার হৃদয়ে দয় আমার লেশ মাত্র নেই, জ্বলছে শুধু প্রতিহিংসার আগুন, প্রতিহিংসার আগুন। এই শয়তানের অত্যাচারে আজ একটি মাটির মানুষ সমাজের বুকে পাগল বলে পরিচিত হলো। দুদিন পরে হয়তো আপনাকে হতে হবে পিতা। তুমি কি বলতে চাও দীপ কুমার? বলতে চাই, এখনো যদি আমরা শোষকের হাত থেকে, অত্যাচারের চাবুক হাত থেকে কেড়ে না নেই, তাহলে দেখবেন দুদিন পরে সবাই বিদ্যুৎ ঠাকুর হয়ে গেছে। না না পুত্র, এই রাজা সমুদ্র সেন অনেক দিন ধরে যে কেজমত করে আসছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করে যাবে। এই অত্যাচারী নবাবের বয়ে তার কর্তব্য পথ থেকে পিছু পাওয়া হবে না। তাই যদি হয় তাহলে আর দেরি না করে বিদ্যুৎ ঠাকুরের স্ত্রীকে উদ্ধারের ব্যবস্থা করুন সীতা। বিজয়কে উদ্ধার করা দায়িত্ব তোমাকেই দিলাম পুত্র। তুমি অচিরে প্রয়োজন মতো সৈন্য নিয়ে এই আগ্রাপুরে অভিমুখে যাত্রা করো। প্রয়োজন মতো নবাব নাদিল শাহর সাথে মোকাবেলা করে তাকে বুঝিয়ে দিবে যে অত্যাচারী নারী নির্যাতনকারী নবাবকে কোনদিন ক্ষমা করবে না, কোনদিন না। তাই করবো পিতা, তাই করব। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আগ্রাপুরে যাত্রা করব। তারপরে যে শয়তান ইন্দ্রপুরের প্রজাদের মাঝে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে সেই শয়তানকে জীবন্ত খবর দিয়ে নবাব ছাই নারীর সাথে উঠে দিতে হবে। ইন্দ্রপুরের রাজা ছিল হলেও রাজ শক্তি মোটেই দুর্বল নয়, মোটেই দুর্বল নয়। আমি বলছিলাম কি যুবরাজ, শাহজাদা ফিরে এলে ভালো হতো। নবাব যদি শাহজাদাকে আটকে রাখে, পারবে না শাহজাদা, পারবে না। যদিও শাহজাদার মাঝে নবাবের রক্ত প্রবাহিত, তবু অত্যাচারী নবাবের চেয়েও সে দেবতা, তাই তাকে নবাব আটকে রাখতে পারবে না। দেওয়ানজির কথাগুলো হয়তো সত্যি, তবু বেঈমানের বংশকে আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না। কারণ পিতা যদি অপরাধ করে থাকে, সন্তান কোনোদিন তার ক্ষতি করতে পারে না। তাই সহস্র শত বিপদ এড়িয়ে আমাকে অবশ্যই এগিয়ে যেতে হবে, নইলে সমস্ত প্রজাদের মাঝে আমার পিতাকে জবাবদিহি করতে হবে, আমার পিতাকে জবাবদিহি করতে হবে। খোদা মেহেরবান, এই কি আমার নসিবে তুমি লিখেছিলে? যাকে নিয়ে আমি শত কল্পনায় দিন গুনেছিলাম, যাকে নিয়ে সুখের ঘর বাঁধবার রচনা করেছিলাম, কেন কেন তাকে এমনি ভাবে সখীরা হৃদয় থেকে হারিয়ে দিলে? তাহলে আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে শাহজাদা আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। কিরে সকিনা, তুই কাঁদছিস? সবে মাত্র সখিনার জীবনের কান্না শুরু ভাবি। এই কান্না হয়তো সখিনার জীবন থেকে আর কোনোদিন দূর হয়ে যাবে না। বল না হতচ্ছাড়ি, কি হয়েছে তো? আমার নয় ভাবি, আমার নয়, শাহজাদার। কেন, কি হলো? কি হলো শাহজাদার? শাহজাদা আজ থেকে সখিনার হৃদয় থেকে হারিয়ে গেছে ভাবি।
সে আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না, কোনোদিন না ভাবি, কোনোদিন না। বলিস কি রে পোড়ামুখী, বল তোর কি হয়েছে? নবাব নাদিল শাহ যুবরাজকে কারাগারে বন্দী করে রেখেছে, আর তাকে কোনোদিন প্রাসাদের বাইরে আসতে দেবে না ভাবি। আমি বলিনি পোড়ামুখী, নবাবের লোকদেরকে বিশ্বাস করতে নেই, এরা গরিবের দুঃখ বুঝে না। ওরা বুঝে না যে আমাদের ধন দৌলত না থাকলেও মায়া মমতা তাদের ভুক ভরা। বলো ভাবি বলো, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? কেমন করে বেঁচে থাকবো? কেমন করে এই হৃদয় বিদারক যন্ত্রণা আমি সহ্য করব বলো? ওরে হতভাগী, শিশুকালে তোকে আমার হাত থেকে কুড়িয়ে নিয়ে তোর মা স্বর্গে চলে গিয়েছে, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আজ তুই আমার সামনে জীবন যন্ত্রণা ভোগ করবে, তা হতে আমি দেব না। আমি যেমন করেই হোক ওই পথ আমি খুঁজে দেবই। পারবে না ভাবি, তুমি আমার মুক্তির পথ খুঁজে দিতে পারবে না। ক্ষণিকের মোহে আমি আমার বংশ মর্যাদার কথা ভুলে গিয়েছিলাম। চাষার মেয়ে হয়ে নবাব পুত্রবধূ হবার স্বপ্নে বিভোর হয়েছিলাম। তাই তো আজ আমার এই জীবন যন্ত্রণা, মরণের কালো ছায়া আমাকে ঘিরে ধরেছে। বলবে না পোড়ামুখী, তুই আর অমন করে বলবি না। তুই মনে রাখিস, এই গোলাপ জান এখনো মরে যায়নি। তোর আধারময় জীবনে আলোর জ্যোতি এনে দিতে এই গোলাপ জান নিজের জান দিয়ে প্রস্তুত। না ভাবি না, ও কথা তুমি মুখে এনো না। কারণ যে সুখ আমার হৃদয় থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে, সেই সুখ আর কোনোদিন আমি খুঁজে পাবো না ভাবি, কোনোদিন খুঁজে পাবো না। আমি নিজের হাতে নিজের কবর খুঁড়ে রেখেছি ভাবি, নিজের হাতে নিজের কবর খুঁড়েছি। না, ওরা সবাই মিলে শেষ পর্যন্ত দেখছি গোলাপ জানকে পাগল বানিয়ে ছাড়বে। একদিকে বিদ্যুৎ ঠাকুর আর অন্যদিকে সখিনা। এত সব কি আর সহ্য করা যায়? হে দয়াময় খোদা, এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আমি যে আর সহ্য করতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। মৌলা, এটা কি গাজী মোহাম্মতের বাড়ি? ও মা, একেবারে যে বাড়ির মধ্যে ঢুকে পড়লে, বাহির থেকে জিগির দিলে তো ভিক্ষে দিয়ে দিতাম। দরজা খুলেছিল তো তাই একেবারে সোজা ভিতরে ঢুকে পড়লি। ঘরের দুয়ার খোলা থাকলেই তো নিশ্চয় কাটা মুড়ি দিয়ে একেবারে শুয়ে পড়তি। তোবা তোবা তোবা, তাহলে যে আমার দু চোখের টাই হবে না। যাকে তুই বুঝি গাজী মোহাম্মতের বিবি? তোমার এসব জানা দরকার কি? আগে না বলেছিলাম কি, গাজী হলো বুড়ো আর তুমি হলে কি না
একেবারে যুবতী, তাই না মিয়া? দেখে লোভ হচ্ছে বুঝি? এখনো তুমি এই গোলাপজানকে চিনো নাই? দাঁড়াও ফকির, আমি আমার ঝাড়ুটা নিয়ে আসি। তোকে আমি ভিক্ষে দেব তো দূরের কথা, ঝাঁটিয়ে তোকে এখান থেকে বিদায় করব। আহা, কি যে করো বিবি, কি করো? এই মানে তোমার কসম বুড়ো বলেছ? আমার কসম বুড়ো হোক আর জোয়ান হোক, তাতে তোর কি মিয়া? তুমি কি আমাকে তোমার ভোগ করতে দিবে? ভেরো ভেরো বলছে, ভেরো বলছে। হুশিয়ার গোলাপজান বিবি, এখনো তুমি আমাকে চিনতে পারোনি। ভেবেছ আমি ফকির? এবার দেখবে এই ফকিরের অন্তরালে কি এক হিংসাত্মক বিবি শিক্ষা। ডাকাত, ওরে কে কোথায় আছো? একদম ছোট, চিৎকার করলে এই পিস্তলে গুলি খেয়ে তোর মাথাটা আমি উড়িয়ে দিব। বাবা 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 বাবা, আমাকে তুমি মেরো না বাবা, আমাকে তুমি মেরো না। বলো তুমি কি চাও? টাকা পয়সা? না আমার কসমকে না, তাও না। তবে আমি চাই তোমাকে। আমাকে? তোমাকে, তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন। না 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 ডাকাত না, আমার কসমকে ছেড়ে গেলে আমাকে যে দোজখে ঠাই হবে না। কোনো কথা নয় বিবি, বলো তুমি আমার সঙ্গে যাবে কিনা? মানে আমি? হ্যাঁ তুমি, এখনো সময় আছে, বলো যাবে কিনা? আমি আমি যাবো ডাকাত। তাহলে আমি যা বলবো তাই করবে? তাই করবো। ব্যাস, তবে আর কোনো তোর ভয় নেই। আমি সমাজের বিভীষিকা হলেও আমার আসল পরিচয়। বিদ্যুৎ ভাই, তুমি? হ্যাঁ ভাবি, তুমি? এতক্ষণ আমি তোমাকে যাচাই করে দেখলাম, তুমি আমাকে চিনতে পারবে কিনা। আমি কি স্বপ্ন দেখলাম? নইলে নিষ্ঠাবান পূজারী ব্রাহ্মণ আজ ডাকাতের ন্যায় ধারণ করবে কেন? সারা জীবন দেবতার পায়ে পুজো দিয়ে আসছে, সেই দেবতা আজ তাকে আটকে কেন রাখতে পারলো না? মানুষ আর দেবতার বিচার আজ সমান হয়ে গেছে ভাবি। শয়তানের চক্রান্তে আমার স্ত্রী গেল, সোনার সংসার গেল, নিষ্ঠাবান ব্রাহ্মণের নিষ্কর্মময় জীবনে কলঙ্কের কালিমায় ঢেকে পড়ে গেল। কেউ তার বিচার করতে পারলো না, কেউ তার বিচার করতে পারলো না। তাই নিরুপায় হয়ে আজ বিদ্যুৎ ডাকাত নামে পরিচিত হলো। সমাজে ধনীদের বিভীষিকা, লম্পটে অধম। আমি জানি বিদ্যুৎ ভাই, এই শয়তানদের অত্যাচারে আজ তোমাকে এই পথে টেনে এনেছে। তাই তো সে জানাগুলিকে আমি জবাই করার দায়িত্ব নিয়েছি, পথে নেমেছি ভাবি। এই দায়িত্ব তোমার একার নয় ভাই, সকল ইন্দ্রপুরের মানুষের উপর রয়েছে সেই দায়িত্ব। সাই দেশের ইজ্জত রক্ষার্থে আমিও তোমার সঙ্গে কাজ করে যাব। তাতে যদি নিজের জীবনটা হারাতে হয়, তাহলে কবরে গিয়ে কিছুটা শান্তিতে থাকতে পারবো। আজ থেকে আমি তোমার সাথে কাজ করে যাব ভাবি। হ্যাঁ বিদ্যুৎ ভাই,
আজ দুনিয়াতে শয়তানের কবলে, তাই তাকে উদ্ধার করতে হলে আমাকে যে তোমার সাথে এগিয়ে যেতেই হবে, নইলে তুমি একা খোলাবে না। এই উদ্দেশ্য নেই তো এই পদে বেছে নিয়েছি ভাবি। তাই যাবার বেলা বলে যাই, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি মরিয়া হয়ে বিজয়কে উদ্ধার করার চেষ্টা করব। যদি বিজয়কে উদ্ধার করতে পারি আবার ফিরে আসবো সেই মায়ের পূজায়। আর যদি বিজয়কে উদ্ধার করতে না পারি তাহলে যে শয়তান আমার বিজয়কে অপহরণ করেছে সেই শয়তানকে আমি জ্যান্ত পুঁতে আমিও যাত্রা করবো শ্মশানে। আমার কসমের জন্য আজ বিদ্যুৎ বাই ডাকাত ঝাঁটা মারি, আমি ঝাঁটা মারি এমন কসমের মাথায়। এমনি করে শত্রুর সাথে হাত মিলিয়ে দেশটাকে একেবারে জ্বালিয়ে খেলো। আজ আসুক বাড়িতে, এ দিয়ে ওর বেহাপনা আমি ছুটিয়ে দেব, তবে আমার নাম গোলাপজান বিবি। গোলাপজান, গোলাপজান, সর্বনাশ হয়ে গেছে, গোলাপজান, সর্বনাশ হয়ে গেছে। এই, ওই, কারণ ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। বল, বল, কি হয়েছে তোর? আমার নয় গিন্নি, আমার নয়, তোমার, তোমার। কি হয়েছে আমার? নিয়ে যাবে, নিয়ে যাবে, তোমাকে আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে যাবে। কে আমাকে নিয়ে যাবে? ডাকাত, ডাকাত, মানে গায়ে ডাকাত পড়েছে। তা তোমাকে আমার কাছ থেকে যদি নিয়ে যা তাহলে যে আমার হৃদয়ে আগুন ধরে যাবে। ও তাই বুঝি সেই ভয়ে তোমার সোনার অঙ্গটা একেবারে কালো হয়ে গেছে, তাই না? থাক, থাক, আর দরদ দেখাতে হবে না। আমি ইচ্ছে করে সেই ডাকাতের সঙ্গে চলে যাব। দেখি দেখি কে আমাকে বাধা দেয়। বেশ, বেশ, যাও না, যাও না, যাও না, দেখি কে তোমাকে ধরে রেখেছে। তুমি চলে গেলে এরকম ঘিন্নি পাওয়া যাবে। যাব, তবে যাবার আগে তোকে আমি এই কবরে পাঠিয়ে দিয়ে তারপর যাব। এবার বল, বল ডাক্তার মিনসি, বল এই বিদেশি কুত্তাদের সাথে হাত মিলিয়ে বিদ্যুৎটা করে হৃদয়ে কেন বিষের আগুন জ্বালিয়ে দিয়েছিস? বল, জবাব দে। করো কি ঘিন্নি, করো কি? বল। দম বন্ধ হয়ে যাচ্ছে, তুমি যে বিধবা হবে। তাই হবে রে ডাক্তার মিনসি, তাই হবে। এমন কসমের গড় করার চাইতে বেদবা হয় থেকে আমার অনেক ভালো। দোহাই, বল। দোহাই গিন্নি, বল। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও। গলাটাকে আমার টনটন টনটন করছে। আজ একেবারে তোর দম আমি বন্ধ করে দেব। বল, বল মুখ পোড়া মিনসি, ওই শ্রীরাম মন্দিরের বাড়িতে আগুন দিয়েছিলে কেন? মরে গেলাম গিন্নি, মরে গেলাম। আগে আমার গলাটা ছেড়ে দাও, তারপর আমি সব বলছি। বেশ, এবার বল, বল, এবার বল। তুমি আমাকে অযথায় অপরাধী করছো গিন্নি। তোমার সুখের জন্য আমি এসব করেছি। আমি এই মুরু ঝাঁটা মেরে তোর সুখের মাথা। তুই এই জানোয়ারের সাথে হাত মিলিয়ে কদিনে তুই এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিস। এসব কি তুই আমার জন্য করেছিস? দোহাই,
দুহাই গিন্নি, নিজের ভাবনাটা আমি এতটুকু ভাবি। ও বুঝেছি, সারা জীবন মানুষের সর্বনাশ করে এখন নিজের বিবির কাছে একবারে মহাপুরুষ আসতে এসেছে। তবে শুনে রাখো হয়তো ছেড়া মিনছে, এখনো যদি সৎ পথে ফিরে না আসি তাহলে আমি তোকে ঝাঁটা পেটা করে এই তোর ওই সতীগিরি একেবারে ছুটিয়ে দেব, এই বলে রাখলাম। ওরে বাপরে বাপ, বউ তো আমিও গাজী মোহাম্মদ, তোকে যদি আমি 3 দিনের মধ্যে তালাক দিতে না পারি তবে আমি গাজী হাসপাত আলীর নাতি গাজী মোহাম্মদ নয়। শাস্তি, প্রেমের শাস্তি হচ্ছে জীবন্ত কবর। কদিন পর শাহজাদা এসে দেখবে তার প্রিয় শ্রী আছে তার সমাধি। সেই সমাধিতে তোকে প্রবেশ করতে হবে শয়তান। বল শয়তানের বাচ্চা, সকিনা কোথায়? এতক্ষণে সকিনার খবর তৈরি হয়ে গেছে। বেটা চেষ্টা করে কোনো কাজ হবে না যুবরাজ। না না না, কেউ পারবে না। দ্বীপের ভঙ্কে খবরে পাঠিয়ে সরে যা শয়তান। সকিনার কাছে আমাকে যেতে দে। সেখানে কাউকে যেতে দেব না, আর যে যেতে চাইবে তাকে আমি দোজখে পাঠাবো। আয় তবে জানোয়ার, তবে সখিনা, তোরে হতভাগা ভাইকে ক্ষমা করে দিস। বুকে রক্ত দিয়ে আমি তোকে রক্ষা করতে পারলাম না। আজকে জালিম কার সম্মুখে যে আসবে তাকে আমি করবো নির্মম ভাবে হত্যা। আর পূর্বেই ওকে আমি জাহান্নামে পাঠাবো। নিমুখ নামের বাচ্চা, বল 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 আমার সকিনা কোথায়? তাকে আর তুমি কোনোদিন ফিরে পাবে না মুরাদ। সে এতক্ষণে কবরে বসে তোমার জন্য অপেক্ষা করছে। আমার সকিনা কবরে যেতে পারে না। সকিনা, সকিনা, আমি আসছি। তার আগে বেঈমানের বাচ্চাটাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়ে আসছি। তারপর যাব আমি আমার সকিনার কাছে। আয় তবে এটাই ছিল তোর প্রাপ্ত পুরস্কার।
পরের জন্য খবর করলে নিজেই সেই খবরে পড়তে হয়। আমি আমি তোকে তিলে তিলে শেষ করবো হারামি। সকিনা, না না না, যেভাবেই হোক আমার সকিনাকে বাঁচাতে হবে। সকিনা, সকিনা, সকিনা। হে খুদা, আমি আসার পূর্বেই শয়তান কাজ শেষ করে দিয়েছে। আমি পারিনি আমার সকিনাকে বাঁচাতে। হে খুদা মেহেরবান, তুমি আমার সকিনাকে ফিরিয়ে দাও। তুমি আমার সকিনাকে ফিরিয়ে দাও। সকিনা, তোমার মুরাদ আজ তোমাকে নিয়ে যেতে এসেছে। তুমি সাড়া দাও, তুমি সাড়া দাও সখী, তুমি সাড়া দাও। না, আমি কাকে ডাকছি? আমি কাকে ডাকছি? আমার সকিনা যে আরামে নিদ্রায় যাচ্ছে। দাঁড়াও সখী, দাঁড়াও। আমি আসছি সখী, আমি তোমার কাছে আসছি। না সাজেদ, না, আপনাকে আমি মরতে দেব না। আপনি চলে গেলে ওই আগ্রাপুরের মসনদ রক্ষা করবে কে? কে ফুটাবে প্রজাদের মুখের হাসি? কে দেবে প্রজাদেরকে সান্ত্বনা? একটা সামান্য নারীর জন্য এত বড় সর্বনাশ আপনি করবেন না সাজেদ। আমার সকিনাকে কেন্দ্র করে সবাই গেল, আপনিও যদি চলে যান তাহলে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো বলুন সাজেদা? বেশ, তাই হবে ভাবি, তাই হবে। আমি তোমার কথাই রাখবো। সাজেদা, তবে এই মসনদে বসার পূর্বে আমি আমার সকিনার কবরে দেব অপূর্ব এক স্মৃতিসৌধ, যা দেখে সারা দুনিয়ার মানুষ মনে করবে সকিনার মুরাদের ভালোবাসার, সকিনার মুরাদের ভালোবাসা অরুণ অবক্ষয়। এই সেই জীবন্ত চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।